আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা মোবাইল দিয়ে এরকম ফটো এডিটিং করতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটি। এটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে লাইটরুম নামের এই অ্যাপসটি। এটির লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্রিসেট দেওয়া আছে, সেই প্রিসেটটি আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর চলে যাবেন লাইটরুম নামের এই অ্যাপসটিতে। ওপেন করার পর আপনাদের ফেসবুক অথবা জিমেইল দিয়ে অ্যাপসটি সাইন ইন করে নেবেন। নেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাসে ক্লিক করার পর যে প্রিসেটটি ডাউনলোড করেছিলেন সেটি হচ্ছে এটি, এটি। তারপর আমি দুইটি ফটো এডিট করব। এখন দুইটি ফটো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর অ্যাড প্রিসেট এবং দুইটি ফটো অ্যাড করে দিলাম। তারপর এখানে একটু সময় লাগবে, 20-30 সেকেন্ড। তারপর এই অ্যাপসটির ভিতরে ফটোগুলো অ্যাড হয়ে যাবে। এখানে দেখতেছেন অল ফটো 0, এখানে কিন্তু অ্যাড হবে 3টি। আমাদের 3টি ফটো এখানে অ্যাড হয়ে গেছে, দেখতেছেন এখানে অল ফটো 3 এখানে লেখা উঠছে। তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সবগুলো অ্যাড হয়েছে। তারপর প্রথমে ক্লিক করতে হবে আপনাদের এই প্রিসেটটি যে ডাউনলোড করছেন এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন এই ডান পাশের কানির উপরের দিকে 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি সেটিংস এখানে ক্লিক করবেন। তারপর আবারও টিক চিহ্ন স্কিপ করে দেবেন এখানে, তারপর আবারও টিক চিহ্ন দিয়ে এখন ব্যাক চলে যাবেন। তারপর এখন যে ফটোটি এডিট করতে চান, কালার করতে চান, সেই ফটোটিতে ক্লিক করবেন। আমি এই ফটোটিতে ক্লিক করলাম। ফটোটি স্বাভাবিকভাবে এরকম আছে। এখন যদি এটি আমরা কালার করি তাহলে আবারও 3 ডট মেনুতে ক্লিক করবেন এখানে। তারপর পেস্ট সেটিংস এখানে ক্লিক করবেন। দেখতেছেন কত সুন্দরভাবে আমাদের ফটোটি কালার হয়ে গেছে। তারপরে আরও একটি ফটো আপনাদেরকে দেখাই। এই ফটোটি ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও চলে যাবেন 3 ডট মেনু, পেস্ট সেটিংস ক্লিক করলাম। দেখতেছেন কত সুন্দরভাবে ফটোটি কালার হয়ে গেছে। তারপর এখান থেকে সেভ করার জন্য এখানে টিক চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর সেভ টু ডিভাইস এখানে। তারপর ফটোটি সেভ হয়ে গেছে সাকসেসফুল। আশা করি সবাই সাকসেসফুলভাবে করতে পারছেন এবং আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।